তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই ভিডিওটা হলো 30 অক্টোবরের। আজকে 31তে আমি ভিডিও আপলোড করিনি, তার জন্য আর এই ভিডিওটা আমাকে নভেম্বরের 1 তারিখে দিতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপিলেট ডেলেতে আপনার অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা এতটা বিগ করতে পারিনি, কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল। আর ওই যে মামামকে নিয়ে একটা টেনশনে যাচ্ছি, তো তার জন্য একদম কি বলবো। তো আজকের এই ভিডিওটা আমি 31 আমি আর এডিট করতে পারিনি বলে আমি আর এটা দিতে পারিনি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটা বসিয়ে নিচ্ছি, পুজো দেবো, তারপর তো আমার মামাকে আনতে যেতে হবে। যে এখন বসলাম, যাব স্কুলে। এখন বাজে 1:15। অল্প পরে অমিত ফোন করবে, আর ওর সাথে কথা বলতে বলতে আর কয়েকটা দিন থেকে ভিডিও ভালো করে দিচ্ছি না, কারণ বুঝতেই পারছো মামামের জন্য। মামামের যতদিন ওষুধ শেষ হয় না বা সব কিছু ঠিক না, ভালো লাগছে না। মন মেজাজটা এদিকে কী রৌদ্র, এই জায়গাটা যদি বন্ধ করে না যায় ঘরে ঢুকতে পারবো না। ওইদিকে যে আতাফল গাছটা, আতাফল বলছি, দেখো কামরাঙ্গা গাছটা যে কেটেছে, তার জন্য অতিরিক্ত রৌদ্র। একদিকে ভালো, গাছের মধ্যে আজকে ডাব শ্যাম্পু ছিল না, সানস্ক্রিক দিয়েছি, চুলগুলো কীরকম হয়ে গেছে। আমি যেহেতু সানস্ক্রিক দিই না, দিলে আমার ভালো লাগে না, কিন্তু মামাম দেয় ছোটোর সময়। মামাম খুব ভালোবাসে বলে মামামের জন্য আনি, কিন্তু আমি দিই না, আমি সবসময় ডাবই দিই। ওই যে খেতে বসলাম, অন্ধকার, কারণ ওইদিকে জানালাটা বন্ধ। যদি জানালা বন্ধ না করি, তো তার জন্য গরমের জন্য বন্ধ করে রেখেছি। যে ভাত খেতে বসেছি, পাটা লম্বা করে, পায়ে ব্যথা করছে। আর জগদ্ধাত্রী পূজার প্রসাদ খেলাম। ওর মামামের স্কুলে যেহেতু পুজো হয়, তার জন্য মামামকেও দিয়েছে। আমাকেও বলেছিল, আমি আর ঢুকে নেইনি, কারণ কেউ আমার সাথে যারা আমরা যারা একসাথে গল্প করে, আমরা কেউই যাইনি ভিতরে। আর শাড়ি শুড়ি পরে গেলে একটা আলাদা ব্যাপার। আমরা যেহেতু জিন্স এগুলো টপ পরে, এগুলো তো এরকম লাগে না, যতই হোক পুজো। আর তার জন্য আর ভিতরে মামামকে দিয়েছে মাখা টাকা সব কিছু, নিমকি হয়েছে। প্রসাদ তো একটুই খায়, বেশি খায় নাকি। প্রসাদ তো একটু পেলেই অনেক। তো এখন ভাত খাবো, খেয়ে আবার টিউশন আছে। সব জানুই তরকারি তো আমি দেখিয়েছিলাম। আর এই যে মা দিল শুটকির তরকারি। হাঁটো। মামামকে নিয়ে যাচ্ছি টিউশন। আইব্রু করতে হতো, কিন্তু যে সামনে যে পার্লারটাতে আইব্রু করি, থ্রেডিং, ওইটা বউটার আর কি ডেলিভারি, তার জন্য এখন বোধহয় বন্ধ, বুঝতে পারছি না। পুজোর সময় তো ওর সময় ছিল, এখন বোধহয় বাচ্চা হয়েছে নাকি না বুঝতে পারিনি, তার জন্য বোধহয় গেছে। কয়েকটা দিন থেকেই বন্ধ। ওইটা খুব সুন্দর করে আইব্রুটা। তো এই যে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আমার চোখ মুখের অবস্থা দেখো। 3টার সময় ভাত খাওয়া হয়তো, আর পরে আবার মামামকে নিয়ে যাওয়া, ভাতগুলো যেমন হজম হয় না নাকি, এরকম লাগে শরীরটা। তো কিছু দোকানে জিনিস নিয়ে আসলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে 1 সেকেন্ড বসতে পারো, সন্ধ্যা। তো এই যে কাপড় এখন ভাঁজ করছে। বলেইছিলাম যে ভিডিওটা আমি একটা বেশি লং ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও দিতে হলে তবে সব কিছু শেয়ার করতে হয়, কারণ যেহেতু ডেলির ব্লগ, ডেলির লাইফস্টাইল ব্লগ, সো আমাকে তো সব কিছু শেয়ার করতে হবে। আর আমি কাজও করছি, নিজের তরে নিজে আর কি করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমার মামামের কানটা আর কি ঠিক করছে না, ততদিন পর্যন্ত বোধহয় আমার এই মন মেজাজটা এরকমই থাকবে না। এই ইউটিউব বলে না, আমি রিলস ভিডিও বলো, আর ইনস্টাগ্রামে বলো, আর এফবিতে বলো, সব জায়গাতে আমি এক অবস্থায় আছি কয়েকটা দিন থেকে। তোমরাও প্লিজ ঠাকুরের কাছে প্রে করো, আমিও ঠাকুরের কাছে প্রে করছি যাতে কমে যায়, নাহলে তো একটা অনেক বড় টেনশন। সো
ঠাকুরের আশীর্বাদে যাই হোক না কেন, মানে আমি তো আমার ঠাকুর বিশ্বাসী, সারাটা জীবন আমি এরকম করেই চলেছি যে ঠাকুর বিশ্বাস করে, ঠাকুর সব মানে সব কিছু ইয়ে করেন, কিন্তু জানি না এখন ঠাকুরের উপরে বিশ্বাস আছে তার জন্যই মানে বোধহয় চলতে পারছি। কারণ বাচ্চার দেখবে কিচ্ছু হলে মা বলো বাবা বলো মন সবারই খারাপ থাকে। তো এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি সব একবারে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেবো ভেবেছিলাম, একটু আয়রন করে ঢুকাবো, দূর ছাতা থাকুক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো সবাই।